আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো বাটার গার্লিক এগ। নমস্কার বন্ধুরা, খুকু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি বাটার গার্লিক এগ বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে 4টে ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবণ, জিরে, ধনে আর চিলি ফ্লেক্স, রসুন কুচি। তো সবগুলোকে দিয়ে আমি ডিমের গোলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে আমি সব মশলাগুলো ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটা প্যান গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। তো বাটারটাকে দিয়ে আমি বাটারটা মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি ডিমের গোলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো ডিমটাকে একটু বড় বড় করে কাটতে হবে। তো ডিমটাকে কিভাবে কাটতে হবে, ডিমটাকে এরকম করে একটা সাইড থেকে টেনে আর একটা সাইডে নিয়ে এইভাবে ভেজে নিতে হবে। তো ডিমটাকে কিন্তু আমরা চাউমিনের মতো ঝুরি ঝুরি করে চাউমিনে দেওয়ার জন্য যেমন ঝুরি ঝুরি করে কাটি, ওইভাবে কাটলে হবে না। তো ডিমটা আমি কিভাবে কাটছি সেটা আপনারা দেখে নিন। এরকম খুন্তির সাহায্যে এরকম বড় বড় করে, দেখতে চিকেন টাইপের লাগবে এমন করেই আমি ডিমটাকে কেটে নিচ্ছি। এটাকে কিন্তু আমি একদম ঝুড়ি ঝুড়ি করবো না, কিংবা হাতের সাহায্যেও কাটতে হচ্ছে না আমাকে, এটা কিন্তু খুন্তি দিয়েই কাটা হয়ে যাবে। তো আমি ডিমগুলোকে কেটে নিয়েছি, নিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব ডিমগুলো। একটু ভালো করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আমিও তো আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর এটাও তো জানতে পারি আমি যে আমার ভিডিও কে কোথা থেকে দেখে। তো এখানে আমি কড়াই গরম হলে আবার বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আর এখানে আমি 2টো রসুন কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা বাটার গার্লিকে, তাই বাটার আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই দেখুন, এটা আমি নিয়েছি ছানা। এটা 200 গ্রাম দুধে আমি ছানা কাটিয়ে নিয়েছি। তো ছানার যে জলটা ছিল সেটাও কিন্তু আমি ফেলবো না, জলটাও আমি রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। তো কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি লঙ্কা। ঝালটা পরিমাণ বুঝে দেবেন আপনারা অবশ্যই। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, জিরা, ধনে, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে আমি যে ছানা কাটানোর জলটা ছিল সেটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেব। তো মশলাটা আমার ফুট চলে এসছে। এবার আমি মশলাটার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কষাই করে নেব। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সঙ্গে ভালো করে ডিমগুলোকে একটু লাগিয়ে নিতে হবে। এটাতে আমি কিন্তু একটুও জল ইউজ করিনি, ছানা কাটা যেটুকু জল ছিল ওইটুকুই দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এইখানে দুধ দিয়েও করতে পারেন, দুধ দিয়ে করলে এটা আরও টেস্টি হবে। তো আমি এটা ছানা কাটা জলটা দিয়েই করছি। এখানে আমি আর একটু এক্সট্রা জল ইউজ করিনি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।